হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ। দিনের শুরুটা আমি মন্ত্র শুনেই করি। তো অরিজিৎ আর জিদানও ঘুম থেকে উঠে গেছে এখন। জিদান এখন একটা পেন নিয়ে খেলা করছে মন্ত্র শুনতে শুনতে। আর ওর দুধ খাওয়া যেহেতু হয়ে গেছে, ও বেডের মধ্যেই খেয়ে নিয়েছিল ওর ফার্স্ট ব্রেকফাস্টটা। দেন আমরা মন্ত্র শুনে দিনটাকে শুরু করলাম। আজকে দিনে অনেকগুলো কাজ আমরা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিনটা শুরু করা যাক। যেদিন ঘুম থেকে উঠেছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো তারপরে ওর ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে ওকে দিলাম সাবু, আর আমাদের জন্য বানিয়ে নিলাম একটু স্পিনাচ অমলেট, সাথে বানিয়েছি কফি। কিছুই না, পালং শাককে কুচি কুচি করে তার সাথে ডিম আর নুন, একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে মিক্স করে ডিম অমলেট যেরকম করে সেরকমভাবেই ভেজে নিয়েছি। জিদানকেও খাইয়ে দিচ্ছি, তার পাশে আমিও খেয়ে নিলাম। গতকাল রাতে রান্না করাই রয়েছে, এখন অনেকটা টাইম হাতে পাওয়া গেছে, প্রায় 1 ঘন্টা মতন। তো ভাবলাম বাড়ির উল্টো দিকে একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেখানে আজকে আমরা ঘুরে আসি। তো সেই মতো স্নান টান করে আমরা 3 জনে রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। নিচে নামা মাত্র পার্কিংয়ে দেখলাম দুটো পায়রা স্নান করছে জলের মধ্যে, সেটাই জিদান হাঁ করে তাকিয়েছিল। তো ভাবলাম ওকে দেখাই খানিকক্ষণ, যখন ও তাকিয়ে রয়েছে সেটা দেখে তারপরে যাই। আর বাড়ির তো একদম উল্টো দিকেই, সময় লাগবে না বেশি যেতে। কিন্তু যেহেতু আমাদের সাথে জিদান রয়েছে এবং স্ট্রোলার রয়েছে, তো ভাবলাম যে টোটো করেই যাই, হেঁটে আর যাবো না, কারণ প্রচণ্ড জোরে তো গাড়িগুলো যায়। মেন রোডের ওপর যেহেতু একেবারে বাড়িটা, তো এখান থেকে টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। যেতে 2 মিনিট মতন সময় লাগলো। এই জায়গাটার নাম হচ্ছে ডাগাপুর লোকনাথ বাবা মন্দির। এই মন্দিরটা খুবই নাকি জাগ্রত, সকলেই এখানে আমাদেরকে বলেছিল। তো সেই জন্য ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি 1 ঘন্টা মতো যাই মন্দিরে, গিয়ে পুজো দিয়ে আসি। মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। এইখানে দেখো একটা মহাভোগের কাউন্টার রয়েছে, আর অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা রয়েছে। বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে, তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের স্ট্যাচু করা, আর সুন্দর চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা। মন্দিরের সামনেটায় গিয়ে দেখলাম গেটটা বন্ধ, এখান থেকেও যাওয়া যায়, কিন্তু সাইডে একটা জায়গা রয়েছে, দেখুন লোকজন যাচ্ছে, সেখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো বললো যে তোমরা পেছন দিক থেকে এসো, সেখানে সিঁড়িটা একটু কম। এই বলে আমরা আবার ব্যাক সাইডের দিকে গেলাম, সেখান দিয়ে দেখলাম সত্যিই সিঁড়িটা অনেকটা কম। আস্তে আস্তে এগিয়ে গেলাম সিঁড়ির দিকে, আর মন্দিরে ঢোকার সময় আওয়াজ পাচ্ছিলাম শুনতে যে পুষ্পাঞ্জলি চলছে। সেই কারণে অরিজিৎকে বললাম তুমিও চলো উপরে, যেহেতু স্নান করে এসছো, আর জিদানেরও স্নান হয়ে গেছে। তো বললাম যে চলো আমি অঞ্জলিটা দিই, তোমরা গিয়ে একটুখানি দাঁড়াও। দেখো কি সুন্দর মন্দিরটা, ওপরে একটা পদ্ম ফুলের শেপ করা রয়েছে, চারিদিকে জল রয়েছে, গাছপালা, বাগান, ফুল সমস্ত কিছু রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। চারিদিকটা যেন একেবারে পরিষ্কার করিয়ে রেখেছে এরকম মনে হচ্ছে। বেশ বড় মন্দিরটা। আস্তে আস্তে আমরা পায়ে উঠে গেলাম উপরের দিকে, আর দেখলাম সত্যি এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে। অনেকটা জায়গা, নিশ্চয়ই যখন ফেস্টিভ্যাল চলে বা লোকনাথ বাবার যে তিরোধান দিবস, সেই সময় নিশ্চয়ই অনেক পুণ্যার্থীরা আসেন। তো সেই কারণে বোধহয় এতটা জায়গা জুড়ে এটাকে করেছে। আর এই দেখো বাবার বিরাট বিরাট দুটো মূর্তি ছিল, সেখানে আমি পুষ্পাঞ্জলি দিলাম। ওই সময় আর ক্যামেরা বের করিনি। আর পেছন ফিরে দেখি অরিজিতের একটা ফোন এসছে বলে ও নিচে নেমে এসছে, আর জিদান আমাকে খুঁজছে। আমি ওপর থেকে ওকে আওয়াজ দিতে ও আমার দিকে তাকিয়ে এক গাল হাসি দিল। যাই, এবারে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই। পুষ্পাঞ্জলি দিয়ে বেশ ভালো লাগছিল। এবারে ভাবলাম মন্দিরটা পুরোটা ঘুরে দেখি কীরকম কি সাজানো রয়েছে। আবার তো কখন আসবো জানি না, ফেস্টিভ্যালে যে নিশ্চয়ই আসবো, কারণ জুন মাসে আবারও লোকনাথ বাবার বড় উৎসব রয়েছে। আর এই দেখো ঠাকুরমশাই ঠাকুরের পায়ে দুটো ফুল ছুঁয়ে আমাকে দিয়েছিল, সেটাই জিদানকে আগে দিয়ে দিলাম, তারপরে অরিজিৎকে দিলাম, আমিও মাথায় ছুঁয়েছিলাম। এরপরে এখানটায় ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা রাজহাঁস ঘুমোচ্ছে। আমি প্রথমে এটাকে স্ট্যাচু ভাবলো, তারপরে দেখলাম না সত্যি এটা রাজহাঁস একটা। দেখো কি ভালো লাগছে, ঘুমোচ্ছে। আর ওকে দেখতে এসে দেখি আর একটা বিড়াল এসে আমাকে পায়ে আদর করছে। কি সুন্দর না, ওরা কিন্তু সব বোঝে। দেখো একে দেখে আমার নিজের যে বিড়ালটা রয়েছে তার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার, মন খারাপ লাগছিল। ওকে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কাছে নিয়ে আসবো ঠিক করেছি। তো চলো এগিয়ে যাই, দেখি ওই দিকটাতে কি কি আছে। মন্দিরটা যতটা জায়গা জুড়ে রয়েছে তার চেয়েও বেশি মনে হচ্ছে যেন গাছপালা দিয়ে ঘেরা। খুবই সুন্দর না? দেখো এই পাশটাতে একটা আশ্রম মতন করা রয়েছে, আর এখানে একটা সুন্দর বেদি করা রয়েছে, মনে হচ্ছে যেন গাছের গুঁড়ি দিয়ে করা। আর মাঝখানে মনে হলো যে যজ্ঞ হোম যে হয় সেইটার জন্য বোধহয় ব্যবস্থা করা রয়েছে। আর এইদিকে সোজা দেখো এগিয়ে যাচ্ছি, যে মূর্তিটা রয়েছে মূর্তিটার দুটো রূপ রয়েছে।
একদিকটা রয়েছে শিব ঠাকুরের রূপ, আরেকদিকে বাবা লোকনাথের, পাহাড়ের ওপরে গাছের নিচে বসে তপস্যা করছে। আর এটা জানি না আমি কি, বন্ধ ছিল, এখানে লেখাও ছিল না কিছু। আর এই দিকে কোনো একটা আলাদা করে জায়গা করা রয়েছে, যেখানে হচ্ছে গিয়ে গাছপালা বা অন্য জন্তু জানোয়ারের হয়তো কিছু একটা রয়েছে, সেরকমই লেখা ছিল এই দিকটায়। চারপাশটা একটুখানি ঘুরেও দেখছিলাম যে কত সুন্দর এই গাছপালা ঘেরা জায়গাটা, মন যেন জুড়িয়ে গেল আজকে। আর অনেক দিন পর সকাল সকাল পুজো দিতে পেরে মনটা বেশ ভালোই লাগছিল। অনেকদিন কোনো মন্দিরে আমরা যাইনি, তো এখানে এসছি 1 মাসের ওপরে হয়ে গেছে। ভাবলাম আজকের দিনটা তাই পুজো দিয়েই আসি। আর এই দিকটায় তাকিয়ে দেখলাম যে দেখো গোপাল ঠাকুর, একটা লাড্ডু গোপাল ওখানে বসে রয়েছে। আর পুরো দিকটাতেই প্রচুর সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘেরা। একেবারে নেই বললেই চলে। এইদিকে ঠাকুরমশাই একবার এসেছিল বলে আমি ঠাকুরমশাইকে বললাম যে আপনি যখন এসছেন এখানে আমাদের একটু শান্তির জল দিয়ে দিন বলে, উনি আবার আমাদেরকে শান্তির জল দিলেন। কিন্তু জিদান খুব বিরক্ত হয়েছে ওর গায়ে জল পড়াতে, ও দেখলাম কেঁদে উঠেছে। যাই হোক, মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেল। এবারে আমরা যাই বাড়ির দিকে, জিদানকেও খাওয়াতে হবে, বাড়ি গিয়ে জিদানকে খাওয়াবো, আমরাও খাওয়াবো। রান্নাবান্না তো করাই আছে। যাই হোক, চলো যাই বাড়ির দিকে। এবারে রান্না করা থাকলে কতটা কাজ এগিয়ে যায়। আর জিদানের সমস্ত কাজ যেহেতু আমি এখন করি একাই, কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই, তো পুরোটাই আমাকে একটা রুটিনের মধ্যে আনতে হয় যাতে আমি অন টাইমে সব কিছু করতে পারি। আমিও যেন ঠিক মতন সময় খাওয়া দাওয়া করতে পারি, আর জিদানকেও যেন ঠিক মতো সময় খেলাধুলা, খাওয়া, ঘুমটা দিতে পারি। সেই মতনই রান্নাটা চেষ্টা করি আগে করে রাখার। আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, সেটাকেই আমি পুরো 1 থালা ভাত দিয়ে খেয়ে নিয়েছি। এত ভালো লাগছিল খেতে, এটা আমার অনেক ফেভারিট একটা ডিশের মধ্যে পড়ে। আর জিদানের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। চলো আমি খেয়ে দিয়ে নিই। আর তোমরা যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন।